বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটু লাউ করব। দেখুন, লাউটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। লাউ করব, লাউটা নিরামিষেই করব। লাউটা একটু নারকোলটাকে একটুখানি গুড় দিয়ে বন্ধুরা আমি রেডি করে নিয়েছি। আর দেখুন, আমার তেল গরম হয়ে গেছে। আমি এতে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি লাউগুলো দিয়ে দিচ্ছি এতে। দেখুন বন্ধুরা, আমি এতে যতটুকু পরিমাণ নুন লাগবে একটু নুন এতে দিয়ে দিলাম। বেশি লাগবে না, কারণ এই জলটা মরে যাবে পুরো। আর সামান্য বন্ধুরা একটু হলুদ, হালকা একটু হলুদ দিয়ে দিলাম, একটু সামান্য। আর বন্ধুরা একটু আদা বাটা দেব। একটু আদা এতে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে বাকি জলটা আমি এটা বেরোতে দেবো। লাউয়ের যে নিজস্ব জল আছে সেই জলটা বন্ধুরা বেরিয়ে পড়বে। দেখুন, এই দেখুন, আপনারাই দেখুন কত জল বেরিয়ে পড়েছে। জলটা বেরিয়ে যাবে। তারপরে বন্ধুরা দেখুন, বন্ধুরা লাউটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন, জল সমস্ত কিছু মরে গেছে, লাউটা সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি নারকোলটাকে একটুখানি ছাই মেরে রেখে দিয়েছিলাম, একটু গুড় দিয়ে করে রেখেছিলাম, এই জন্য এটা দিয়ে দিলাম সবটা। আপনারা একদিন এরম করে দেখবেন, খেয়ে সাদা নারকোল না দিয়ে এরকম নারকোল দিয়ে করে দেখবেন, অতি অবশ্যই খুব সুন্দর খেতে হয় বন্ধুরা। এই নারকোলটা আপনারা করে দেখবেন। বন্ধুরা দেখুন, এটা আমি এতে একটুখানি একটু ঘি এতে দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। আপনারা এরমভাবে একবার করে দেখবেন, অতি অবশ্যই খুব সুন্দর খেতে হয় বন্ধুরা। অদ্ভুত অদ্ভুত খেতে হয়। নমস্কার বন্ধুরা। বন্ধুরা দেখুন, এটা আমি এতে একটুখানি একটু ঘি এতে দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। আপনারা এরমভাবে একবার করে দেখবেন, অতি অবশ্যই খুব সুন্দর খেতে হয় বন্ধুরা। অদ্ভুত অদ্ভুত খেতে হয়। নমস্কার বন্ধুরা।